আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি নির্দিষ্ট সময়ের পর সদকাতুল ফিতর আদায় করেন তাহলে আপনার সদকাতুল ফিতর আদায় হবে না। এ ব্যাপারে স্পষ্ট হাদিস শরীফের মধ্যে রয়েছে যে হাদিস শরীফটি আসছে আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন, "মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাহ।" রাওয়াহু আবু দাউদ। অর্থাৎ আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করবে তারটা সদকাতুল ফিতর হবে। আর যদি ঈদের নামাজের পরে কেউ আদায় করে সেটা সাধারণ সদকার মতো সদকা হবে। এখন অবশ্যই আমরা চেষ্টা করব যে ঈদের নামাজে যাওয়ার পূর্বেই আমরা সদকাতুল ফিতর আদায় করব। তো এখন সবচেয়ে উত্তম সময় হচ্ছে শাওয়ালের চাঁদ দেখা গেলে, এই যে শাওয়ালের চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত। তো এখন আপনি যদি একটু দ্বিধার মধ্যে থাকেন, যে সন্দেহ থাকে যে এই অল্প সময়ে আমি দিতে পারবো কিনা, তাহলে অবশ্যই আপনি ২-১ দিন আগে থেকে শুরু করতে পারেন, যাতে আপনি অবশ্যই ঈদের নামাজের পূর্বেই যেন এই সদকাতুল ফিতর আদায় করবেন। এখন কথা হচ্ছে আপনি কোনটা দিয়ে হিসাব করবেন। তো আমরা সকলে জানি যে নবীজি আমাদের ৫ টি খাদ্যদ্রব্যের কথা বলেছেন। তো এখন খাদ্যদ্রব্য না দিয়ে যদি আপনি টাকা দিয়ে দেন তাও উত্তম হবে, অনেক স্কলারগণ বলেছেন। কারণ নবীজির সময়ে তখন কারেন্সি বা আপনার টাকা-পয়সার প্রচলন ছিল কম। বিধায় উনি বা ওই সময়ে আপনার এই খাদ্যদ্রব্য দিয়ে আ মানুষ বিনিময় করত, বিধায় ওই সময় খাদ্যদ্রব্য দিয়ে দেওয়াটাই উত্তম ছিল। এখন আপনি ইচ্ছা করলে অবশ্যই আপনি খাদ্যদ্রব্যের পরিমাণ আপনি টাকা-পয়সা দিয়ে আপনি সদকা করে দিলে অবশ্যই সেটা উত্তম হবে। তো এখন আমাদের বর্তমানে বাংলাদেশের হিসাব অনুযায়ী আপনি কোনটা দিয়ে দিবেন? যেহেতু নবীজি ৫ টি খাদ্যদ্রব্যের কথা বলেছেন, সেটা হচ্ছে গম, যব, খেজুর, কিশমিশ এবং পনির। এখন আপনার লক্ষ কোটি, কোটি টাকার মালিক আপনি। তো আপনি তো যে অর্ধচা গমের কথা বলা হয়েছে, অর্ধচা গম পৌনে ২ কেজির মতো যা বাংলাদেশের হিসাবে বর্তমান মাত্র ৳১১০। এখন আপনি যদি ৳১১০ হিসাব করেন তাহলে তো আপনার জন্য এটা সহি শুদ্ধ হলো না। কারণ আপনি অবশ্যই, যদি আপনি কোটি, কোটি টাকার মালিক হয়ে থাকেন, আপনার জন্য উত্তম হবে আপনি পনির হিসাব করবেন। যা বাংলাদেশের আ এক সার, যার মূল্য হচ্ছে, যার পরিমাণ হচ্ছে ৩ কেজি ৩০০ গ্রাম, যার মূল্য হচ্ছে ৳২,৮০৫। তো আপনি যদি মধ্যবিত্ত হয়ে থাকেন তাহলে আপনি জব দিয়ে হিসাব করতে পারেন, যেটা হচ্ছে ৳৫৩০। আপনি যদি মোটামুটি আরো মধ্যবিত্ত থেকে একটু উপরে লেভেল হয়ে থাকে, আপনি খেজুর অথবা কিশমিশ দিয়ে হিসাব করতে পারেন। খেজুরের হিসাব হচ্ছে ৩ কেজি ৩০০ গ্রাম, যা বাংলাদেশের মূল্য হচ্ছে ৳২,৩১০। আবার কিশমিশ দিয়ে যদি হিসাব করেন সেটা হবে ৳১,৯৮০। এখন আপনি সিদ্ধান্ত নিবেন যে আমার জন্য কোনটা দিয়ে দেওয়া উত্তম হবে। কারণ আপনার জন্য দান সদকা, এই বিশেষ করে সদকাতুল ফিতর দেওয়ার উদ্দেশ্য আল্লাহ পাকের ২ টা উদ্দেশ্য। একটা হচ্ছে গরিব মিসকিন যেন আমাদের সাথে, ধনীদের সাথে যেন আ অল্প খাবারের ব্যবস্থা যেন করে ঈদের দিন ভালো খাবারের ব্যবস্থা করে ওরা যেন খেতে পারে, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য হচ্ছে আমরা রোজা রাখার সময় যেমন যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা থেকে আমরা যেন আল্লাহ পাকের দরবারে মার্জনা পেয়ে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি আমল সহজ করে দিয়েছেন। তো আমরা অবশ্যই চেষ্টা করব আমরা যেন অবশ্যই ঈদের নামাজের পূর্বেই এই সদকাতুল ফিতর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই, বিশেষ করে মাহে রমজানের রোজা, তারাবির সকল আমল যেন আল্লাহ এবং তার রাসূলের দরবারে কবুল করেন, সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।